ডক্টর মরিস বুকাইলি মুসলমানদের চ্যালেঞ্জটা শুনতে পাইলেন। সে হলো খ্রিস্টান। সে ডাক দেয়া বলে, কি রে, খ্রিস্টানরা যেই বই যেই কিতাবের অনুসরণ করে 100 বৎসর আগের 200 বৎসর আগের সেই কিতাব আর এখনকার বর্তমানের কিতাবের মধ্যে কিছু ব্যবধান আছে, গরমিল আছে, ভুল পাওয়া যায়। যে যতটুকু দরকার ততটুকু সংযোজন করেছে, বিয়োজন করেছে। 200 বছর আগের 500 বছর আগের কোরআন আর এখনকার কোরআনের মধ্যেও তো ভুল পাওয়া যেতে পারে। এই ধারণা করে ডক্টর মরিস বুকাইলি চিন্তা ভাবনা করলেন, আমি যদি কোরআনের ভুল ধরতে পারি তাহলে আমি হব চ্যাম্পিয়ন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দার্শনিক হয়ে যাব, আমি বৈজ্ঞানিক হয়ে যাব আমি। কারণ সবাই সব কিতাবের মধ্যে ভুল ধরতে পারল, আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করে ডক্টর মরিস বুকাইলি আবার সৌদি আরবের সরকারের সাথে একটু রিলেশন করে বললেন, আমি কোরআন নিয়ে গবেষণা করতে চাই। কই ঠিক আছে করো, কোরআন তো আরবি ভাষায়। সে আরবি ভাষায় কোরআনুল কারীম গবেষণা শুরু করলো, আরবি ভাষাও শিখলো। কোরআনুল কারীম গবেষণা করে দেখলো আলিফ লাম থেকে শুরু করে সূরা ফাতিহা শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর তন্ন তন্ন করে খুঁজলেন। 1000 বছর আগের কোরআন আর বর্তমান কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা জের জবর তো দূরের কথা, একটা নুকতার কোনো পরিবর্তন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর একটাই কাজ ছিল, আল্লাহর পথে মানুষকে ডাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আউয়ালুল আম্বিয়া আদম, হযরতে বাবা আদম আলাইহিস সালাম মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ময়দানে একটাই কালিমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে একটাই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, নবীরা নিজের থেকে বানায়া বানায়া কোনো বয়ান করে নাই। আসমানি যত কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাব সমূহের মধ্যে 104খানা কিতাব মোট। এর ভিতরে প্রসিদ্ধ মাশহুর কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার এই 4খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো এই দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় যেটা পড়ানো হয়, মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি অন্যান্য কিতাব আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা একভাবে নাজিল করে নাই, অনেক ব্যবধান। আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয়? তাহলে একটা কথা জবাব দিবেন, যত কিতাব আছে সবচাইতে দামি কিতাবের নাম কি? মাশাআল্লাহ। এখানে যেটা পড়ানো হয় কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে কিতাব দেখি বাইন্ডিং করা কোরআন শরীফ কাগজের, কোরআন শরীফ কিন্তু কাগজের এভাবে সরাসরি প্রথমে নাজিল হয় নাই, কিন্তু আসমানি অন্যান্য কিতাবগুলো বাইন্ডিং করে আসমান থেকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে তাওরাত শরীফটা নাজিল করলেন, কিতাব আকারে বাইন্ডিং করে। হযরতে জিবরাইল মুসা পয়গম্বরকে কিতাবখানা দিয়া বলেন, নেন হে মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত শরীফ, আপনি পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নাজিল করেছেন হযরত দাউদ পয়গম্বরের উপর। কিতাব আকারে জিবরাইল আমিনের মাধ্যমে বাইন্ডিং করে পাঠায় দিলেন, হে দাউদ পয়গম্বর, আল্লাহ আপনাকে কিতাব দিয়েছেন, আপনি কিতাবগুলো বিধান শোনায় দেন আপনার উম্মতদেরকে। ইনজিল শরীফটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং করে জিবরাইলের মাধ্যমে পাঠায় দিলেন। হে ঈসা পয়গম্বর, মহান আল্লাহ তাআলা আপনাকে কিতাব দান করেছেন, পৃষ্ঠা উল্টায় উল্টায় বিধানগুলো আপনার উম্মতদেরকে শোনায় দেন। কিন্তু কিতাব আকারে আসমান থেকে আল্লাহ কোরআন নাজিল করে নাই, কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহর নবীর সিনার উপরে। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন গারে সূরা অবস্থান করেছিলেন হিজরতের সময়। গারে সুর পাথরটা মাত্র 5713 ফিট উঁচা, 413 ফুট উঁচা, প্রায় 5000 5500 ফুট উঁচা। কিন্তু জাবালে নূর, যেই পাহাড়ের উপরে পয়গম্বর অবস্থান করতেন, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল করা হয়েছিল, এই গারে হেরা সমতল থেকে 2500 ফুট উঁচা। আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। ভাইয়েরা আমার, নবুয়ত পাওয়ার আগে থেকেই দিনের পর দিন রাতের পর রাত সময় ব্যয় করে সেখানে কাটায় দেয়। ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সময় কাটায় গারে হেরাতে বসে বসে। আম্মা জান খাদিজাতুল কুবরা সেখানে খাবার দাবারের ব্যবস্থা করে খাবারও পৌঁছায় দেয়। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আইসা বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। পয়গম্বর বলেন, মা আনা বিকারিন। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি মনে করেছো দুনিয়ার অন্যান্য পড়নেওয়ালাদের মতো আমিও বুঝি পড়ব? না না, আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছেন, এদের শিক্ষক দুনিয়ার কোনো সাধারণ শিক্ষক নয়। নবীদের উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু চাপ মারলেন। আমরা যেমন ফটোস্টেট মেশিনের মধ্যে একটা কাগজ দেই, এখান থেকে হাজার হাজার কপি বের করা যায়, ফটোস্টেট করা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ফটোস্টেট করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিছে। এবার জিবরাইল পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর পড়তে আরম্ভ করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেরকম সুবহানাল্লাহ।